হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা ভাই ব্রাদাররা মিলে আজকে ঘুরতে যাচ্ছি ডালিয়া তিস্তা ব্যারেজে। তো সেখানকার দৃশ্য আসলে অনেক সুন্দর এবং আমরা যে রাস্তায় যাচ্ছি আপনারা দেখতে পারছেন যে রাস্তার পরিবেশটা কীরকম, আসলে অনেক সুন্দর। এবং আমরা বিকেল টাইমের দিক যাচ্ছি এবং আজকের আকাশটা হচ্ছে মেঘলা আকাশ। তো এই দিক যে আপনারা সড়কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যানেল। এই ক্যানেল দিয়ে হচ্ছে ডালিয়া তিস্তা ব্যারেজের যে পিছন দিকটা আছে তো সেখানে যাওয়া যায়। তো আমরা এদিকে যাব না, কারণ আমরা মেইন রোড দিয়ে যাব। তো আমরা বাইক আবার ঘুরিয়ে মেইন রোডে চলে যাচ্ছি। তো আজকে আমরা মেইন রোড দিয়ে যাব, কারণ এইদিকে রাস্তাটা অনেক ভালো এবং ক্লিয়ার আছে। এদিকে কোনো গর্ত নেই, আর ওইদিকে অনেক জায়গায় রাস্তা খারাপ। তো আমরা এজন্য মেইন রাস্তা দিয়ে যাচ্ছি। এবং আপনারা খেয়াল করবেন যে উপরে আকাশে তাকালে দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু অনেক কালো। বৃষ্টি কিন্তু একটু একটু পড়তেছে। আমরা তারপর যাচ্ছি, কারণ আমরা যদি কোনো জায়গায় দাঁড় হই, বৃষ্টি চলে আসলে, ফুললি বৃষ্টি চলে আসলে আমরা কিন্তু যাইতে পারবো না। এর জন্য আমরা একটু একটু ছিমছিম বৃষ্টি পড়ছে তারপরেও আমরা যাচ্ছি। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক বালু ট্রাক, পাথর, এখান থেকে কিন্তু সব পাথর নিয়ে যায় অনেক অনেক জায়গায় বিক্রি হয়। এবং এই পুকুরটা দেখছেন, এই পুকুর থেকে খনন করে তারা নিয়ে যায় এবং এখানে পুকুরে তারা আবার মাছ চাষ করে। অনেক সুন্দর জায়গা। এবং আমাদের ডান সাইডে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা প্রকল্প। আসলে আমি কখনো যাই নাই, শিওর সেরকম যাই না, সম্ভবত পানি উন্নয়ন বোর্ডের একটা কোনো প্রকল্প হবে। তো দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আপনারা একটু। তো এই ছিল এখানকার যে একটা ভিউ। তো এখানে অনেক সুন্দর লাগে। আপনারা যদি বিকাল টাইমে আসেন তাহলে দেখতে পারবেন যে অনেক সুন্দর একটা ফিল হবে আপনাদের। মুড ফ্রেশ থাকবে। আপনারা আসার চেষ্টা করবেন। আপনারা যত ঘোরাঘুরি করবেন আপনাদের মুড তত ফ্রেশ থাকবে এবং আপনারা তত আনন্দিত হবেন। এবং আমাদের মন ফ্রেশ রাখার জন্য সবসময় ঘোরাঘুরি করতে হবে। তো গাইস, কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায় ডালিয়া তিস্তা ব্রিজের কাছাকাছি চলে আসছি, কিন্তু এখানে আবার হঠাৎ করে জোরে বৃষ্টি শুরু হয়েছে। তো যার কারণে আমরা এখানে একটু একটা দোকানের সামনে ব্রেক করতেছি। তো ফাইনালি চলে আসছি আমরা ডালিয়া তিস্তা ব্রিজে। তো দেখেন ডালিয়া তিস্তা ব্রিজের কত সুন্দর একটি ভিউ। এবং আমার বড় ভাই বাইক চালাচ্ছে এবং আরেক ভাই আমার সামনে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি, কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে এদিকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি যাতায়াত করতেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ডালিয়া তিস্তা ব্রিজের সামনের যে ভিউটা আসলে কত সুন্দর, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। যেহেতু আমি জানি না আপনারা ক্যামেরায় কতটুকু শিওর ক্লিয়ারিটি দেখতে পারছেন। তো তারপরেও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে এবং দুই সাইডে বৃষ্টি এবং মাছ দিয়ে আমরা বাইকে চলে যাচ্ছি। অনেক সুন্দর একটি দৃশ্য এবং অনেক সুন্দর, দারুণ লাগতেছে। মানে বলতে পারবো না আপনাদের যে কত সুন্দর এবং কত দারুণ লাগতেছে আমাদেরকে এখানে এসে। আপনারা না আসলে, ঘুরতে না আসলে আপনারা বুঝতে পারবেন না। কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু সিম করে অনেক মোটামুটি বৃষ্টি পড়তেছে। তারপরে আমরা যাচ্ছি, কারণ আমরা যেহেতু ভিজে গেছি, প্রায় চলে আসছি ডালিয়া, এজন্য আমরা যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে ডালিয়ার ভিউ। এবং এই যে হচ্ছে আমি এবং আমার ভাইরা বাইক রাইড করতেছে এবং এই যে বড় ভাই আমার মাঝখানে বসে আছে। এবং এই হচ্ছে আমি, এবং আমাদের এই হচ্ছে অনুভূতিটা আপনাদের বলে প্রকাশ করতে পারবো না যে এত দারুণ লাগতেছে এই জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন ডালিয়া ব্রিজ হচ্ছে এটা। এবং আপনারা যে মাছ দিয়ে একটা ট্যানেলের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিপদ সীমা। মানে এটার উপরে যখন, উপর দিয়ে যখন পানি যাবে তখন হচ্ছে এটা বিপদ সংকেত একটা দেওয়া থাকে। তো আমি বেশি অভিজ্ঞতা নাই সেই সম্বন্ধে। তো যাই হোক, এই হচ্ছে ফাইনালি আমরা ব্রিজে প্রথম গেটে উঠে পড়লাম। তো অনেক সুন্দর একটি ভিউ, অনেক দারুণ লাগতেছে। এবং এখানকার যে ভিউটা আসলে অনেক সুন্দর। অনেকে হুজুররা ঘুরতে আসছে, ছোট ছোট ভাইয়েরা ঘুরতে আসছে। তাদেরকে দেখে অনেক ভালো লাগলো বিষয়টা, যে ঘুরতে আসছে। আসলে আমাদের সবারকেই কিন্তু ঘুরতে যাওয়া উচিত। তো আমরা এখন বড় ব্রিজে উঠে আসবো। তো হঠাৎ করে আমার ক্যামেরার মধ্যে পানি ছিটকে পড়ে, যার কারণে ক্যামেরাটা একটু ব্লার, ঘোলা হয়ে যায়, ক্লিয়ার হয় না। তো এই যে বৃষ্টি, অনেক বৃষ্টি হয়েছে এবং নদীতে কিন্তু প্রচুর পরিমাণে পানি আছে এখনও। তো এই যে দেখতে থাকেন আপনারা সবাই। এই হচ্ছে ডালিয়া ব্রিজের অনেক সুন্দর জায়গা। আপনারা এখানে ঘুরতে আসবেন, আপনাদের মন ফ্রেশ থাকবে। তো যারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে দেখছেন, অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেল দুইটাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, গুড বাই।